মর্নিং, আশা করি সবাই ভালো আছো। এর আগের দিন শেষ অবধি যতটা ক্লাস হয়েছিল ততটা হয়েছিল কি নিয়ে, প্রায় মুক্ত ইলেকট্রন নিয়ে। তাহলে মুক্ত ইলেকট্রন নিয়ে যার কারো কোনো সমস্যা নেই। আজকে হবে যে এর আগের দিন যে ক্লাসগুলো করেছিলাম, যেমন ছিল পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, তাদেরই কিছু ব্যবহার। যেমন যে অন্তরকের কি ব্যবহার, পরিবাহীর ব্যবহার তো আমরা সবাই জানি যে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে সেগুলোই পরিবাহী, তাহলে তার ব্যবহার সাধারণত হয়ে থাকে। অর্ধপরিবাহীর ব্যবহার কোথায় হয়ে থাকে আর অন্তরকের ব্যবহার কোথায় হয়ে থাকে? তাহলে অর্ধপরিবাহীর ব্যবহার হয়ে থাকে যে সমস্ত ইলেকট্রনিক্স সরঞ্জাম, যেমন মোবাইল, তাছাড়া আরো অন্যান্য বর্তমান যুগে যে সমস্ত এলইডি বাল্ব গুলো আসছে, এলইডি লাইট গুলো, তাহলে সেগুলো সবকিছু কিন্তু ওই ইলেকট্রনিক্স অর্ধপরিবাহী দ্বারা চালিত হচ্ছে। তাছাড়া যে কম্পিউটার গুলো আসছে, তারপরে যত অত্যাধুনিক জিনিসপত্র গুলো আসছে, সবকিছুই কিন্তু অর্ধপরিবাহীর ব্যবহার বেশি। এরপরে আসবো অন্তরকের ব্যবহারের মধ্যে, যে অন্তরকের কি ব্যবহার। তাহলে অন্তরক কি কাজে ব্যবহার করা হয়? আমরা যে সমস্ত সুইচ বোর্ড ব্যবহার করি ঘরের মধ্যে, সুইচ বোর্ড, তাহলে সুইচ বোর্ড গুলো যদি পরিবাহীর হতো তাহলে কি হতো? আমরা তো সুইচ কোনোদিন দিতেই পারতাম না, বলতে লাইন চালু করতেই পারতাম না। কারণ যদি পরিবাহী হতো তাহলে আমরা স্পর্শ করার সাথে সাথে সেটা কি হয়ে যেত, আমাদেরকে শক দিয়ে দিত বা আমরা শক পেয়ে যেতাম। তার জন্য সুইচ বোর্ড ব্যবহার করা হয় অন্তরক দিয়ে। যে অন্তরক যদি থাকে তাহলে অন্তরক মানে হচ্ছে যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারবে না। আর যদি তড়িৎ পরিবাহিত হতে না পারে তাহলে আমরা শক খাবো না, আর শক যদি না খাই তাহলে আমরা ঘরের যে সমস্ত সরঞ্জাম গুলো চালাতে খুব সুবিধা হবে আমাদের জন্য। 2 নাম্বার, যে সমস্ত তার, এবার সুইচ বোর্ড তো হলো, সুইচ বোর্ড থেকে যে সমস্ত তার ওই জিনিসপত্রগুলোতে গেছে, যেমন বাল্বে গেছে, ফ্যানে গেছে, ফ্রিজে গেছে, টিভিতে গেছে, তাহলে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর উপরে যদি অন্তরক বা মোড়ক যদি না দেওয়া হতো অন্তরকের দ্বারা, তাহলে সেগুলোর মধ্যেও শক খাওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে এটা দ্বিতীয়টা হবে কি, বিভিন্ন তারের আবরণ। তাহলে পরিবাহী তারে আবরণ বা অন্তরক ব্যবহার করা হয় কেন? যদি এরকম প্রশ্ন আসে, বা সুইচ বোর্ডে অন্তরক ব্যবহার করা হয় কেন, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে পরিবাহী তার মানে হচ্ছে তার মধ্যে দিয়ে তড়িৎ নির্দিষ্টভাবে অহরহ প্রবাহিত হতে থাকবে। এবার কোনো কারণে যদি পরিবাহী তার আমরা স্পর্শ করে ফেলি, যদি সেটাতে অন্তরক না থাকে, অন্তরক না থাকে আর আমরা যদি স্পর্শ করে ফেলি, তাহলে সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। বিদ্যুতের শক খাবো, দিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তার উপরে আমরা মোড়ক বা অন্তরক ব্যবহার করে থাকি। তাছাড়া আরেকটা জিনিস অন্তরক হিসেবে ব্যবহার করা হয়, আমরা দেখতে পাবো যে সমস্ত কারেন্টের পোল গুলো আছে রাস্তাতে, তাহলে তার উপরে উপরে বাদামি বর্ণের একটা জিনিস দেখতে পাই, বাটির মতো। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে চীনা মাটির। তাহলে চীনা মাটির ওই অন্তরক গুলোর কাজ কি? চীনা মাটির গুলো হচ্ছে অন্তরক। চীনা মাটি নিজে মাটিকে সাধারণত আমরা অন্তরক হিসেবেই বলতে পারবো। তাহলে চীনা মাটিটা, ওই বাটিটা যেটা আছে সেটা অন্তরক, বা সেটা বর্তমানে প্লাস্টিক হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু এক প্রকারের অন্তরক। অন্তরক যদি না থাকতো তাহলে যারা ইলেকট্রিক মিস্ত্রি, যারা কাজ করে ওই কারেন্টের পোলগুলোতে উঠে, তারা যদি কোনো কারণে তার স্পর্শ করে ফেলে তাহলে কি হবে? তাহলে তাদের মৃত্যু তো ঘটে যাবে, কারণ সেগুলোর ভোল্ট বেশি। তার জন্য সেখানে ইলেকট্রিক মিস্ত্রিরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে সেগুলো চীনামাটির হয় বা প্লাস্টিকের হয়ে থাকে। এবার হচ্ছে অন্তরকের ব্যবহার প্রায় জেনে গেলাম। এবার সুইচ,
যেগুলো আমাদের বোর্ডে থাকে, তাহলে সেই সুইচগুলো কোন অন্তরক দিয়ে তৈরি করা হয়? সেই সুইচগুলো যে অন্তরক দিয়ে তৈরি করা হয় সেটার নাম হচ্ছে ব্যাকেলাইট। তাহলে যে অন্তরক দিয়ে তৈরি করা হয় সেই অন্তরকের নাম কি বললাম? ব্যাকেলাইট। যেমন ফ্যানের সুইচ, যে সমস্ত সুইচগুলো সাধারণভাবে আমরা দেখতে পাই সেগুলো ব্যাকেলাইট দ্বারা তৈরি করা হয়ে থাকে। এরপরে হচ্ছে যে আমরা যে তারগুলো দেখতে পাই, সাধারণত বাড়িতে, তাহলে সেই তারের মধ্যে সবটা একই রকমের হয় না, কিন্তু সেগুলো আলাদা আলাদা রঙের হয়। তাহলে এই রং কেন আলাদা আলাদা করা হয় বা এটাকে কি বলা হবে? যেমন যদি বলি যে কোনো তার দেখতে পাবো হলুদ রঙের হয়, কোনটা লাল, কালো, সবুজ, তাহলে বিভিন্ন ধরনের রং দেখতে পাই। এটাকে বলা হবে কালার কোডিং, বর্ণ সংকেত। কালার কোডিং কাকে বলবো? কালার কোডিং বলা হবে যে কোনো একটা তার যদি রং থেকে আমরা বুঝতে পারি, তাহলে সেই জিনিসটাকে বলা হবে কালার কোডিং বা বর্ণ সংকেত। যেমন আমরা সাধারণভাবে লাইট তার, এবার লাইট তার আর নিউট্রাল তার বুঝতে গেলে আমাদের জানতে হবে যে কোনো সুইচের দুটো জায়গা থাকে, বা আমরা যদি সকেট দেখি, বা যদি আমরা সাধারণভাবে যেটা আমাদের বেশি পরিচিত সেটা হচ্ছে মোবাইলের চার্জার, তাহলে সেই চার্জারটা দেখি, তাহলে সেটাতে দুটো পিন দেখতে পাওয়া যায়। তাহলে ওই দুটো পিনের জন্য দুটো সকেট দরকার, সকেটের মধ্যে দুটো ছিদ্র দরকার। সেই দুটো ছিদ্রের মধ্যে কি হবে? একটাতে লাইট তার থাকে, লাইট তার, আর একটাতে থাকে নিউট্রাল তার। লাইট তার কি আর নিউট্রাল তার কি? লাইট তার হবে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, মানে যে তার সরাসরি কারেন্টের সাথে যুক্ত থাকে। আর নিউট্রাল তার মানে হচ্ছে যে ওই সার্কিটটাকে যে পূর্ণ করবে, ওই বর্তনীটাকে যে পূর্ণ করবে, সেটা হচ্ছে নিউট্রাল তার। যেমন একটা ব্যাটারির ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে এখানে দুটো জিনিস দেখেছিলাম, যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তার এখান থেকে একটা তার নিয়ে আসি, একটা বাল্বের সাথে লাগাই, এখান থেকে আরেকটা তার নিয়ে আসি, বাল্বের অন্য প্রান্তের সাথে লাগাই, তাহলে কি আসলো? এটাও আসলো, এটাও আসলো। তার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যেহেতু ধনাত্মক, তাহলে এটা হচ্ছে লাইট তার এল। এটার মধ্যে দিয়ে কারেন্ট আবার ফিরে এর মধ্যে প্রবেশ করছে, তার জন্য এটা হচ্ছে নিউট্রাল তার এন। তাহলে লাইভ তার আর নিউট্রাল তার আমরা বুঝতে পারলাম যে যার মধ্যে কারেন্ট যায় সেটা লাইভ, আর সেটাকে সার্কিট বা বর্তনী পূর্ণ করে সেটা নিউট্রাল তার। এবার এদেরও একটা কালার কোডিং আছে। যেমন লাইভ তারকে আমরা সাধারণত লাল দ্বারা ব্যবহার করি, লাল তার। তাহলে লাইভ তারকে আমরা লাইভ তারের সাথে সর্বদা লাল তার যুক্ত করব, আর নিউট্রাল তারের সাথে কালো। এছাড়াও আর একটা তার আছে যেটাকে আমরা বলবো আর্থিং। আগে জেনে নিব যে আর্থিং তারের রং কি, তারপর আমি আর্থিং তার বুঝিয়ে দিচ্ছি। তাহলে লাইভ তারটা হচ্ছে লাল, নিউট্রালটা কালো, আর আর্থিং যেটা হচ্ছে সেটা সবুজ। এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এদের আবার আন্তর্জাতিক কালার আলাদা আছে। যে এদের আন্তর্জাতিক কালার হচ্ছে লাইভ তারেরটা হচ্ছে বাদামি, এটা হচ্ছে আন্তর্জাতিক। এর আন্তর্জাতিক কালার হচ্ছে নীল বা হালকা নীল, আর এর আন্তর্জাতিক কালার হচ্ছে সবুজ বা হলুদ। তাহলে এই কালার গুলো আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কালার কোডিং কি? কোন একটা তারকে বা কোন একটা তার সম্পর্কে জানা, যেমন লাইট তারের ক্ষেত্রে জানলাম, নিউট্রালের জানলাম, আর্থিং এর ক্ষেত্রে জেনে গেলাম। এবার জানবো যে আর্থিং কি। আর্থিং হবে
আমরা যে সমস্ত বোর্ডগুলো দেখি তাহলে বোর্ডগুলোর মধ্যে দেখতে পাবো যে সকেট থাকে, 3 পিন সকেট বা 5 পিন সকেট যেটা বলতে পারবো, সকেট থাকে। সকেটের মধ্যে এই দুটোর কানেকশন একই থাকে, এই দুটোর একই থাকে। তাহলে এটাকে যদি আমি লাইট তার দিয়ে যুক্ত করি, এটাকে তাহলে নিউট্রাল তারা যুক্ত করতেই হবে। যদি যুক্ত না করি তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কি হবে না, বর্তনী পূর্ণ হবে না। এবার হচ্ছে যে কোনো কারণে যদি একটা বর্তনীতে লাইট তার বা নিউট্রাল তার পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে লাইট তার আর নিউট্রাল তার যুক্ত হয়ে গেল, তাহলে যুক্ত হয়ে যায়, তাহলে বর্তনীতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। বলতে যেখানে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে, তার জন্য এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। আর সেই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য যেহেতু এটা এর সাথে যুক্ত থাকে, যেটা 3 পিন প্লাগ যুক্ত করাবো সেটা সরাসরি এর সাথেও যুক্ত থাকবে, এর সাথেও থাকবে, এর সাথেও থাকবে, তখন সেই কারেন্টটা এই অন্যান্য সুইচের সাথে যুক্ত না হয়ে সরাসরি আর্থিং এর সাথে যুক্ত হয়ে যায় এবং আর্থিং এর মাধ্যমে সরাসরি যেটা শূন্য বিভব সেখানে চলে যায়। এবার এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে শর্ট সার্কিট হওয়া আর একটা হচ্ছে শূন্য বিভব হওয়া। তার আগে আরেকবার বুঝে নিব যে আর্থিংটা কি। আর্থিং হচ্ছে কোন একটা তড়িৎ বর্তনীতে যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে সেই শর্ট সার্কিট থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তনীর সাথে আরেকটা তার যুক্ত করা থাকে বা আরেকটা সম্পর্ক যুক্ত করা থাকে, সেটাকে বলা হবে আর্থিং। আর্থিং করা হয় কেন এটা পরে আসছে, আগে বুঝে নিব শর্ট সার্কিট কি। শর্ট সার্কিট হচ্ছে ধরে নাও যে একটা উৎস আছে পজিটিভ নেগেটিভ, সেই উৎস থেকে একটা যুক্ত আছে বাল্ব, তার সাথে ফ্যান আছে, এই সমস্ত জিনিসগুলো যখন যুক্ত আছে তখন কি করা হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, গিয়ে এর মধ্যে প্রবেশ করছে, কিছুটা তড়িৎ খরচ হচ্ছে, তারপর এখান থেকে আর নিউট্রালের সাথে যুক্ত হলো। এখান থেকে যদি আমি আরেকবার সরাসরি এর সাথে যুক্ত করাই আর এই নিউট্রালটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে একটা লাইভের সাথে বল যুক্ত আছে আর একটা লাইভের সাথে ফ্যান যুক্ত আছে। একই রকম ভাবে একটা নিউট্রালের তার সাথে বাল্ব যুক্ত আছে, ওই নিউট্রালের সাথে আবার কে যুক্ত আছে, এখানে ফ্যান যুক্ত আছে। তাহলে এই লাইভ তারের মধ্যে দিয়ে এর কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আবার সার্কিটটা পূর্ণ হচ্ছে। এবার কোন কারণে দেখা যাচ্ছে যে এটা খারাপ হয়ে গেল বা এই দুটো খারাপ হয়ে গিয়ে এই তারটা সরাসরি এর সাথে যুক্ত হয়ে গেল। যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে, ওই বর্তনীতে কোনো রোধ থাকলো না। এগুলো থাকা মানে হচ্ছে রোধ থাকা বলতে বাধা না থাকলে এগুলো আর ঘুরবে না। তাহলে এগুলো বাধা আছে, কোনো কারণে যদি বাধাগুলো নষ্ট হয়ে যায় তাহলে এই তারটা সরাসরি এর সাথে যুক্ত হলো, এর সাথে যুক্ত হওয়ার সাথে সাথে বর্তনীতে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ বেড়ে গেল এবং সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো। এবার এই তাপ উৎপন্ন হওয়ার ঘটনাটাকেই বলা হবে শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট কি বলবো, সরাসরি এটা বোঝানোর জন্য বললাম। তাহলে সংজ্ঞারূপে যদি বলি তাহলে শর্ট সার্কিট বলা হবে যে কোনো বর্তনীতে যদি লাইট তার বা নিউট্রাল তার বা কোনো যন্ত্র নষ্ট হয়ে যদি প্রবাহী তার সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কি হবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে এবং বোর্ডটা বা সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। এটাকেই বলা হবে শর্ট সার্কিট। এরপরে শর্ট সার্কিট হলো আরেকটা কথা বলেছিলাম কি, যাই হোক ভুলে গেলাম। তাহলে আর্থিং তার যুক্ত করা হয় কেন, তাহলে আর্থিং তার যুক্ত করা হবে, হ্যাঁ মনে চলেছে শূন্য বিভব। শূন্য বিভব বলেছিলাম যে পৃথিবীকে সাধারণত শূন্য বিভব বলা হয়, পৃথিবীকে শূন্য বিভব বলা হয়। শূন্য বিভব, তাহলে পৃথিবীকে শূন্য বিভব কেন বলা হবে, পৃথিবীকে শূন্য বিভব বলা হবে যে পৃথিবী, যদি আমরা পৃথিবীকে একটা বিশাল পরিবাহী ধরে নিই, বিশাল পরিবাহী, তাহলে বিশাল পরিবাহী যদি হয় তাহলে তার মধ্যে থেকে কিছুটা আধান যদি আমরা নিয়ে নিই তাতেও তার কোনো কিছু হবে না, আর কিছুটা আধান যদি তাকে আমরা দিয়ে দিই তাতেও তার কোনো কিছু কম বা বেশি হবে না। এবার হচ্ছে যে আর্থিং তারটা যুক্ত করা থাকে সেই তারটা সরাসরি পৃথিবী পৃষ্ঠের গভীরে গিয়ে যুক্ত করা থাকে। কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে তড়িৎ গেল, সেই তড়িৎটা সরাসরি কোথায় চলে গেল, পৃথিবীর পৃষ্ঠে চলে গেল, তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হলো না, যেহেতু পৃথিবী আগে থেকেই আধারের আধার বলা হবে।
পৃথিবীকে আরেকটা জিনিস বলা হয় শূন্য বিভবের সাথে অধিক আধানের আধার, আধানের আধার, তাহলে শূন্য বিভব বলা হচ্ছে, আবার আধানের আধার বলা হচ্ছে। তাহলে এই যে আর্থিং তারের মধ্যে দিয়ে সেটা সরাসরি কোথায় চলে গেল, পৃথিবীতে যাওয়ার জন্য সেখানে কি হবে না, ওই বিদ্যুৎ সংযোগ বলতে যে সার্কিটে থাকবে, বোর্ডে থাকবে, তার জিনিসগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে আর্থিং করা হয় কেন? তাহলে আর্থিং করা হয় শুধুমাত্র সেখানে শর্ট সার্কিট হয়ে গেলে সেই অতিরিক্ত কারেন্টটা সরাসরি পৃথিবীতে চলে যাবে এবং সেই বোর্ডের সাথে যুক্ত যে সমস্ত সরঞ্জামগুলো আছে, দামি দামি সরঞ্জাম, সেগুলো রক্ষা পাবে। তাহলে বেশ কিছু হলো যে আর্থিং হলো, আর্থিং করা হয় কেন, শর্ট সার্কিট হলো, আর তারপরে পৃথিবীকে শূন্য বিভব বলা হয় কেন বা আধানের আধার বলা হয় কেন। এরপরে জানবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে তড়িৎ প্রবাহের ফলে, তাপীয় ফল বলা না, তড়িৎ প্রবাহের ফলাফল, যে তড়িৎ প্রবাহের ফলে কি কি ঘটতে পারে। তড়িৎ প্রবাহের ফলে ঘটতে পারে যে প্রথমত তড়িৎ যদি বেশি পরিমাণে প্রবাহিত হয়, তাহলে এর আগে আলোচনা হলো যে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে প্রথমে তাপ উৎপন্ন হলো। তাছাড়া তড়িৎ প্রবাহের ফলে আমরা কি দেখতে পাই, আলো জ্বলে। তাহলে আলোকীয় ফল, যেমন এলইডি লাইটে আলো জ্বলে। তারপরে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়াও ঘটে, যেটা এর আগের ভিডিওতে মনে হয় পড়েছিলাম সঞ্চয় কোষ দিয়ে, আগের ভিডিওটাতে। তাহলে সঞ্চয় কোষে আমরা দেখেছিলাম যে তড়িৎ প্রবাহের ফলে সেখানে রাসায়নিক শক্তির উপর সঞ্চয় হচ্ছে। তাছাড়া তড়িৎ প্রবাহের ফলে চুম্বকও তৈরি করা যায়, তাৎক্ষণিক কিন্তু শক্তিশালী চুম্বক তৈরি করা যাবে। চুম্বক যখন চ্যাপ্টারটা পড়ানো হয় তখন কিন্তু এটা বলা হয়েছিল। তাহলে তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফল, তাপীয় ফলের উদাহরণ যদি বলি তাহলে হবে হিটার, তারপরে ইন্ডাকশন, বর্তমান যুগে যেটা সবাই ব্যবহার করে, প্রত্যেকের বাড়িতে আছে প্রায়। তারপরে ইলেকট্রিক ইস্ত্রি। তাছাড়া চুম্বকের ক্ষেত্রে বললাম তড়িৎ চুম্বক। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু আছে যেগুলো ইন্টারেস্টিং, যেমন তড়িৎ লেপন, সিটি গোল্ড যেগুলো বলা হয়, মেয়েরা যেগুলো ব্যবহার করে থাকে। সিটি গোল্ড কোথা থেকে তৈরি করা হয়, যে কোনো জিনিসের উপরে সোনার প্রলেপ দেওয়া, সেটা কিন্তু তড়িতের ফলে রাসায়নিক বিক্রিয়ার ঘটানো হয়, ফলেই সেই ঘটনাটা ঘটে, যেটাকে আমরা তড়িৎ লেপনও বলবো। লোহার উপরে যদি দস্তার প্রলেপ দেওয়া হয় তাহলে সেটাকে আবার আলাদা কিছু বলা হবে, গ্যালভানাইজেশন বলা হবে সেটাকে। এরপরে হচ্ছে আরেকটা কি বললাম, তাপ, এলইডি লাইট জ্বলা, আর আলোতে এলইডি লাইট জ্বলা। এরপরে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যেটা চুম্বকীয় ফল হচ্ছে সেটা কিভাবে ঘটছে, সেটার জন্য পরীক্ষা আছে। এই পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী অরস্টেড কি পরীক্ষা করেছিলেন, উনি একটা তার নিলেন, তার না নিয়ে প্রথমে নিলেন চুম্বক শলাকা। চুম্বক শলাকা কি, এটা চুম্বক চ্যাপ্টারে খুব ভালো করে পড়ানো আছে, যার চুম্বক শলাকা দুটো প্রান্ত, একটা এন আর একটা এস। তার উপরে উনি তার নিলেন, তারটাকে যুক্ত করলেন যে কোনো একটা সোর্সের সাথে। যখন তাতে সুইচ দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে যে এই চুম্বক শলাকা যেটা আছে সেটা এন মেরুটা যদি এই দিক থেকে আমি কল্পনা করি, বা যদি আমি এর উপরে সাঁতার কাটার অবস্থায় রাখি, তাহলে দেখতে পাবো যে আমার বাম হাতের দিকে সরে যাচ্ছে, আর এস মেরুটা ডান হাতের দিকে সরে যাচ্ছে। তাহলে এর উপরে যদি সাঁতার কাটি তাহলে বুঝতে পারবো যে আমার চুম্বক শলাকার এন মেরুটা বাম হাতের দিকে, আর এস মেরুটা ডান দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এরকম বেঁকে যাচ্ছে কেন? তাহলে এখানে কোনো না কোনো কিছু ঘটনা ঘটছে। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ যখন যাচ্ছে তখন সেটা তড়িৎ চুম্বকে পরিণত হচ্ছে, আর ওই চুম্বকে পরিণত হওয়ার জন্য সেগুলো কি করে, সমমেরু পরস্পর বিকর্ষণ করে। তাহলে এখানে বিকর্ষণ হচ্ছে, দূরে সরে যাওয়া মানে কি, সেটা তো বিকর্ষণ। তাহলে এইটা তড়িৎ চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে এখানে দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ চুম্বক তৈরি হওয়া। তাহলে এখানে বলতে পারবো যে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ চুম্বকের যে পরীক্ষাটা আছে সেটা বর্ণনা করো। তাহলে এটা কে করেছিলেন, বিজ্ঞানী অরস্টেড করেছিলেন।
তাছাড়া আর্থিং নিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বর্তমান যুগে আর্থিং এর পরিবর্তে আরেকটা জিনিস ব্যবহার করা হচ্ছে, সেটা বলা হবে এমসিবি। সাধারণত প্রত্যেকটা বাড়িতে আছে, অত্যাধুনিক যেগুলো বাড়ি, নতুন করে যেগুলো বাড়ি তৈরি করা হচ্ছে সেগুলোতে সব এমসিবি লাগাচ্ছে। তাহলে এমসিবি কি? এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে হচ্ছে যে কোনো কারণে যদি ঘরের মধ্যে তড়িৎ খুব বেশি পরিমাণে প্রবাহিত হতে শুরু করে দেয়, তাহলে সেটা অটোমেটিক নিচে নেমে যাবে। আর অটোমেটিক যদি নিচে নেমে যায় তাহলে সেখানে বিদ্যুৎ সংযোগ থাকবে না, তাহলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হবে। তাহলে এটাও দেখবে যে এমসিবি কি, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার কি। তাহলে এতটাই পড়া থাকবে। প্রত্যেকবারের মতো আমি আজকেও বলবো ভিডিওটা পুরোপুরি দেখবে, যদিও শুরুতে বলা উচিত ছিল। আর ডেসক্রিপশনে কোশ্চেন থাকবে, যে কোশ্চেনের অ্যান্সার বুঝবে না ভিডিওতে খুব ভালো করে বর্ণনা করা থাকে, সেগুলো অবশ্যই দেখবে আর ভালো করে পড়াশোনা করো।